আজকে আমাদের একটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা এখানে করলাম। আপনারা জানেন আজকে ভোর বেলায় আমাদের সহসাথী সহযোদ্ধা অজিত দেববর্মা মান্দাই এলাকার ইউজিটি শিক্ষক ছিলেন। উনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ প্রয়াত হয়েছেন। ওনাকে নিয়ে সংখ্যাটা দাঁড়ালো 158 জন। আজকে আমরা গভীরভাবে মর্মাহত। একদিকে আমরা বাঁচার লড়াই করছি, অন্যদিকে মৃত্যুর সংখ্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই আজকের এই শোকাহত দিনে আমরা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষা দপ্তরের দায়িত্বেও আছেন, ওনার কাছে একটা আবেদন রাখতে চাই। যেহেতু আপনারা জানেন এখন আমাদের রাজ্যের বিধানসভা সেশন চলছে, আগামী দিনও থাকবে, তারপরের দিনও থাকবে। আমরা বহুবার ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাইনি, তাই ওনার কাছে আমাদের একটা আবেদন থাকবে, উনি যেন অন্ততপক্ষে বিধানসভায় 10,323-এর যে অ্যাডভাইজারি কমিটি গঠিত হয়েছিল ওনার দ্বারা, এই অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট আপনারা জানেন জমা হয়ে গেছে অনেক দিন, কিন্তু এখন অবধি সেই বিষয়ে আমরা কোনো কিছুই জানতে পাই না। আমরা ডাইরেক্টরিতে গেলে বলা হয় যে সেক্রেটারিয়েট জানে, সেক্রেটারিয়েটে গেলে বলে সময় পাওয়া যাচ্ছে না। এই দুবিধার মধ্যে আমরা আছি। তাই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখব, মৃত্যু মিছিল যেন আর দীর্ঘায়িত না হয় এবং আমাদের বিষয়ে রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে যাচ্ছেন বা করবেন বা উনি করবেন না, যেটাই হোক অন্ততপক্ষে এই স্পষ্টীকরণটা যেন আমরা রাজ্য বিধানসভার মাধ্যমে জানতে পারি, মিডিয়ার মাধ্যমেই হোক আর যেভাবেই হোক, আমরা যেন অন্ততপক্ষে 10,323-এর বিষয়ে কী ব্যবস্থাপনা রাজ্য সরকার নিয়েছে। কারণ এরই মধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় হাইকোর্ট থেকে একটা জাজমেন্টও বেরিয়েছে, যাতে করে 2020 সালের যে মেমোরেন্ডামটা দিয়ে আমাদেরকে টার্মিনেট করা হয়েছিল তাকে সেটিসাইড করা হয়েছে। যদিও 3 জনের জন্য তার ক্লিয়ারিফিকেশন দিয়েছেন, কিন্তু এই 3 জনের জন্য কোনো ধরনের ভূমিকা আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের দেখতে পাচ্ছি না। তাই আমরা অধীর আগ্রহে বসে আছি। আমরা আশাবাদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় আমাদের বিষয়ে অন্ততপক্ষে স্পষ্টীকরণ দেবেন, যেন এই মৃত্যু মিছিলগুলো, এই অজিত দেববর্মার মতন শিক্ষকরার কী অপরাধ। আপনারা আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে দেখেছেন 32,000 শিক্ষকের চাকরি কী কারণে চলে গিয়েছিল, আবার সুপ্রিম কোর্ট তাদের চাকরি বহালও রেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী, যেহেতু আমরা নিরপরাধ, আমাদের কোনো ধরনের এই কেসের সঙ্গে সংযুক্তিকরণ নেই, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপর অগাধ বিশ্বাস আমাদের আছে। উনি অতি সত্বর এই ব্যবস্থাপনা গ্রহণ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদেরকে আবার বিদ্যালয়ে প্রেরণ করবেন। ধন্যবাদ। যদি এই বিধানসভা বাকি 2 দিন রয়েছে, তাতেও যদি আপনাদের বিষয় নিয়ে কোনো ধরনের আলোচনা বা ডিসিশন না নেওয়া হয়, তাহলে আপনারা কী করতে হবে? পরবর্তীতে আমরা বসে সিদ্ধান্ত নেব। আমাদের যদি সেই ব্যবস্থাপনার কথা রাজ্য সরকার না জানান, তাহলে অবশ্যই আমাদেরকে বাধ্য করা হবে, আমরা যেন রাস্তায় নামতে বাধ্য হব সেই ক্ষেত্রে। কিন্তু আমরা বিশ্বাস করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটা ব্যবস্থাপনা গ্রহণ করবেন, সো দ্যাট আমাদেরকে আর রাস্তায় নামে আন্দোলন না করতে হয়। কারণ এই লড়াই তো ন্যায্য লড়াই, পেটের লড়াই। এবং আমরা যে কথাগুলো বলছিলাম, রাজ্যের মাননীয় হাইকোর্টটা আজকে প্রমাণিত যে এইভাবে কোনো সরকারি কর্মচারীকে টার্মিনেট করা যায় না, এইভাবে কমন মেমোরেন্ডামের মাধ্যমে, এই কথাগুলো তো আজকে প্রমাণিত হয়েছে। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলনগুলো আমরা করে এসেছিলাম, সেগুলো যে সত্যতা রয়েছে তা আজকে মাননীয় হাইকোর্ট প্রমাণ করে দিয়েছেন। আমরাও চাই আইনের মাধ্যমে আমরা বাঁচি। এবার যখন সুযোগ এসছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যেন এই সমস্যা থেকে পরিত্রাণ করে আমাদের বিদ্যালয়মুখী করেন, তার জন্য আবেদন রাখি। ধন্যবাদ।